সরস্বতী পুজো নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তবে আমার ছোটবেলায় আমার কাছে সরস্বতী পুজো মানে ছিল ঠাম্মির থেকে সাদা শাড়ি নিয়ে পাড়ার প্যান্ডেলের সমস্ত জোগাড়যন্ত্র নিজে হাতে করা এবং তার সাথে হাজারো মধুর স্মৃতি। এছাড়া নতুন শাড়ি পরে বন্ধুদের সাথে হাহাহিহি করতে করতে স্কুলে যাওয়া, এই স্মৃতিও কিন্তু কম মধুর না। যাই হোক, আমার এবারের সরস্বতী পুজোটা যতটা খারাপ কাটবে ভেবেছিলাম ততটাও খারাপ কাটেনি। সবই মা সরস্বতীর কৃপা আর কি। অ্যাজ ইউজুয়াল সকাল সকাল স্নান করে ঠাম্মির থেকে শাড়ি নিয়ে সেই শাড়ি পরে অঞ্জলি দিতে বসে গেলাম বাড়িতে। তারপরে গেলাম পাড়ার ঠাকুরের কাছে। এখানে কেমনভাবে জোগাড়যন্ত্র সব চলছে সেটাই আর কি একটু দেখার জন্য। কি সুন্দরভাবে এখানে আলপনা দেওয়া হয়েছে দেখুন। আর ওদিকে চলছে ফল কাটার তোড়জোড়। সকলে মিলে একসঙ্গে বসে হাহাহিহি করতে করতে এইভাবে ঠাকুরের কাজ করার আনন্দই আলাদা। শুধুমাত্র তারাই জানে এটা করতে কতটা আনন্দ হয় যারা এগুলো নিজে হাতে করেছে। তারপরে গেলাম একটু স্কুলের দিকে, সেখানেও ঠাকুর এসছে, তো ওখানে ঠাকুর দর্শন করে অঞ্জলি দিলাম। স্কুলের ঠাকুরটা কেমন এসছে সেটা আপনাদেরকে এবার একটু দেখাই। এই যে এটা হলো আমার এবারে সরস্বতী পুজোর লুকস, কেমন লাগছে জানাবেন। এখানে এত খুদে সরস্বতী দেখা গেছে যে মনটা একদম ভরে গেছে। স্কুলের পুজো প্রায় শেষের দিকে, এবার অঞ্জলি শুরু হবে। আমিও খুদে খুদে সরস্বতীদের সাথে অঞ্জলি দিতে শুরু করে দিলাম। সবে মিলে এবারে সরস্বতী পুজোটা আমার বেশ কেটেছে। সরস্বতী পুজোর পরের দিন গেছিলাম কানলায় আমার কলেজ, তো ওখানেই দেখলাম এখনও ঠাকুর আছে। এক্সপেক্ট করিনি যদিও যে এতদিন ঠাকুর থাকবে। তো সেখানেই ঠাকুরের সামনে যে আলপনাটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখালাম। কেমন লাগছে জানাবেন। আর আজকে হলো এখানে কার্নিভাল। সবটা মিলে আমার এবারে সরস্বতী পুজো বেশ ভালোই কেটেছে। আপনাদের কেমন কাটলো নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।